জীবিত ভোটার কিন্তু তালিকায় মৃত। বউবাজারের বিক্রম সাউ, জল জ্যান্ত বিক্রম সাউ, সে জীবিত কিন্তু তালিকায় মৃত। পরিবারের সঙ্গে ফর্ম ফিল আপ করেছে বিক্রম, বাকিদের নাম উঠে গিয়েছে তালিকায়, কিন্তু বিক্রমের নাম ওঠেনি, কারণ তাকে দেখানো হয়েছে মৃত। 6 নম্বর ফর্ম ভরার পরামর্শ বিএলও। আমার বাড়িতে 5 জনের ফ্যামিলি আছে, 5টাই আমি একসাথেই ফিল আপ করেছিলাম। আমার 4টে কনফার্ম চলে এসছে, আমার ভাইয়েরটা ডেট বলে লিখে দিয়ে দিয়েছে। মানে কিছু বুঝতেই পারছি না, আমার ভাই হৃষ্টপুষ্ট আছে, মিসিং ফিসিং কিছু লিখে মানে ডেট বলে লিখে দিয়েছে। এটা নিয়ে আমি কমপ্লেন জানাবো বড় দাদার কাছে। যদি ছোট ভাইয়ের জন্য এই জিনিসটা শুনে কি হবে, মানে আপনার থেকে তো কথা বলতে পারছি না, আমি তো শরীরটা কাঁপছে মানে এই জিনিসটা শুনে। ঘটনাটা আমি কিন্তু কিছু জানি না, আমার যা করণীয় আমি করে দিই। এবারে সার্ভার ডাউন থেকে হতে পারে, তো অন্য দিক থেকেও হতে পারে, সেটা আমি এখন পর্যন্ত প্র্যাকটিক্যালি আমিও জানি না। উনি বলতে পারেন, কিন্তু আমাকে তো খতিয়ে দেখতে হবে, এটা কারেকশন করা যাবে, কোনো অসুবিধা নেই। তা অপশন গভর্নমেন্ট দিয়ে রেখেছে সবাই জন্য। সাধারণ মানুষের পক্ষে অত চাপ দেওয়া, অত কাজ করিয়ে দেওয়া রাত্রি জেগে অসম্ভব প্রকার। পুরো সিস্টেমটাই খুব একটা ভালো সিস্টেম কিছু নয়। যে সারা জীবন ক্লাসে পড়িয়ে এসছে, তাকে এখন দরজায় দরজায় ঘুরে এই এন্ট্রি করো, এই অ্যাপে তোলো, সম্ভব নয়। আপনি এমন সব লোককে দিয়ে কাজ করাচ্ছেন, তারা এই কাজটাই জানেন না, জীবনে কোনোদিন করেননি, তারা তো এই বিষয়টায় পারদর্শী নন, তাদের পর্যাপ্ত ট্রেনিং হয়নি, ফলে যা হবার তাই হচ্ছে। আমার বিএলওরা খুব ভালো, কিন্তু তাদের দোষ দেবেন কেন? তারা তো কোনোদিন এই কাজের সাথে যুক্ত ছিল না। তবে যা হয়েছে, এক কথায় নির্লজ্জতার সবকিছুকে ছাপিয়ে গেছে। কলকাতা পুরসভার 48 নম্বর ওয়ার্ডের ঘটনা, বউবাজার এলাকা, এবং সেখানেই চৌরঙ্গী বিধানসভার 91 নম্বর পার্টে ঠিক সাউ পরিবার 5টা ফর্ম ফিল আপ করেছিলেন। 4 জনের নাম ঠিকঠাক এলেও একজন, অর্থাৎ এই বিক্রম কুমার সাউ, তার দাদা সন্তোষ সাউ বাড়িতে এই মুহূর্তে রয়েছেন, 91 পার্ট, তাকে ডেথ বলে দেখানো হয়েছে। তড়িঘড়ি বিএলও সাহেবও সেই জায়গায় চলে এসছেন সন্তোষবাবুর সঙ্গে, যদিও বিক্রম সাউ এই মুহূর্তে বাড়িতে নেই, তিনি বাইরে আছেন। তিনি বাড়িতে এলে তার বুথে যেতে বলছেন। এখানে বিএলও সাহেব 91 পার্টের রমেশচন্দ্র বারিক, তিনি এসে গেছেন, তিনি খোঁজ খবর নিচ্ছেন এবং ভোটারদের পরিবারকে যে কি করতে হবে, অর্থাৎ মৃত বলে নাম এসছে নতুন যে খসড়া বাদের তালিকায়, তারপর কিভাবে ভোটাররা সাহায্য পাবেন, অর্থাৎ যিনি জীবিত আছেন তার নাম মৃত বলে এসছে, তিনি কিভাবে তার নাম তুলতে পারবেন সেই সম্পর্কে তাদেরকে জানাচ্ছেন, এবং সশরীরে তাকে সেই বুথে গিয়ে তার নাম যাতে পরবর্তী ক্ষেত্রে তোলা যায় সেই ব্যবস্থা করার জন্য বিএলও নিজেই চলে এসছেন সেই মৃত ভোটারের বাড়িতে। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।